নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ময়ভারের উপপাদ্য, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। চ্যাপ্টার 7-এর এক্সাম্পল 5 নাম্বারটা আজ আমরা আলোচনা করব। এক্সাম্পল 5-এ দেওয়া আছে কি 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা ভাগ 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা, তারপর হচ্ছে n ইকুয়াল সাইন থিটা প্লাস আই সাইন থিটা, তারপর n ইকুয়াল কস n থিটা ভাগ 2 মাইনাস n থিটা প্লাস আই সাইন n পাই ভাগ 2 মাইনাস n থিটা। তাহলে এটা আমাদের দেখাতে বলছে। তাহলে চলো ম্যাথটা আমরা সলভ করি। তাহলে এক্সাম্পল 5 এটা থেকে দেখাইতে বলছে। তাহলে এটা তাহলে ইকুয়াল, এখন আমরা এখানে একটা সূত্র তৈরি করব। সেটা হচ্ছে আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল আমরা কি জানি 2 কস স্কয়ার থিটা। এটা আমরা জানি। সেহেতু 1 প্লাস কস থিটা, তাহলে সাইনকে আমরা কস বানাবো। সাইনকে কস বানাতে হলে তাহলে কি লেখা যায়, তাহলে 1 প্লাস সাইনকে যদি আমরা কস বানাই তাহলে এখানে কস পাই ভাগ 2 মাইনাস থিটা, তাহলে এই কসকে যদি তাহলে এই যে এটাকে আবার সাইন থিটায় পরিণত করা যায়। তাহলে কি হবে আমরা জানি, যেহেতু এটা 90 ডিগ্রি, পাই ভাগ 2 90 ডিগ্রি, কারণ বীজোড় মান, সেহেতু বীজোড় মান থাকলে পরিবর্তন হয়, সেহেতু আমরা লিখতে পারি কসকে সাইন লিখতে পারি, মানে এটা আর এটা সেম। তাহলে কস 90 ডিগ্রি থেকে ছোট, যেহেতু এখানে কসের মান প্লাস, সেহেতু এখানে হবে, সেহেতু এটা এইভাবে লেখা যায় প্লাস সেম। এটা এখানে আছে কস থিটা, এটাকে আমরা সাইন থিটায় বানাবো। তাহলে এখানে আই সাইন পাই ভাগ 2 মাইনাস থিটা ভাগ, এখানেও আমরা সেম একই সাইনকে কস বানাবো, কসকে সাইন বানাবো। তাহলে এখানে 1 প্লাস কস পাই ভাগ 2 মাইনাস থিটা মাইনাস আই সাইন পাই ভাগ 2 মাইনাস থিটা। এর পাওয়ার হচ্ছে n। তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করি। সূত্রটা হচ্ছে 1 প্লাস 2 কস স্কয়ার থিটা ইকুয়াল 2 কস স্কয়ার থিটা। তাহলে এখানে হবে 2 কস স্কয়ার, এটা যেহেতু 2 নাই সেহেতু এখানে 2 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে হবে পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস আই সাইন 2 থিটার আমরা একটা সূত্র জানি, সাইন 2 থিটার সূত্র জানি, 2 থিটা ইকুয়াল 2 সাইন থিটা কস থিটা। এটা ত্রিকোণমিতিক সূত্র জানি, সেম সূত্র আমরা এখানে বসাবো। এখানে আছে সাইন থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি আই সাইন, যেহেতু এখানে 2 নাই সেহেতু 2 দ্বারা ভাগ হবে, পাই ভাগ 4 মাইনাস থিটা কস পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ, আর এখানে 2 কস স্কয়ার পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 মাইনাস আই, এখানে 2 আছে 2 দেই নাই, 2 সাইন পাই ভাগ 4 মাইনাস থিটা কস পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2, এখানে হবে থিটা ভাগ 2। এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল, এখন এখান থেকে আমরা 2 cos থিটা আমরা কমন নেব। এখান থেকে আমরা 2 cos স্কয়ার থিটা যদি আমরা cos থিটা যদি কমন নেই, 2 cos
cos থিটা বলতে পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে শুধু থাকে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস আর এখানে থাকে i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 এখানে এটা থাকে ভাগ এখানেও সেম আমরা যদি এখানে 2 cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 মাইনাস এখানে থাকে i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল এখন 2 cos স্কয়ার পাই ভাগ 2 মাইনাস থিটা ভাগ 2 cos স্কয়ার পাই ভাগ 2 মাইনাস থিটা ভাগ 2 কাটা যায় তাহলে এখানে শুধু থাকে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 ভাগ এখানে থাকে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 মাইনাস i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 তার পাওয়ার হচ্ছে n এখন ইকুয়াল এখানে যেহেতু নিচে একটা কাল্পনিক মান আছে সেহেতু আমাদের কাল্পনিক মানটা তুলে দিতে হবে যেহেতু i একটা কাল্পনিক মান কাল্পনিক মান থাকার কারণে এই নিচের যে হরটা আছে এর কনজুগেট দ্বারা আমাদের উভয় পাশে লব এবং হরকে গুণ করতে হবে তাহলে আমরা সেটাই করি তাহলে এর কনজুগেট দ্বারা তাহলে এখানে আছে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 মাইনাস i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 ইন্টু এর কনজুগেট মানে এখানে মাইনাস আছে তাহলে এখানে হবে প্লাস তাহলে এবার আছে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস এখানে i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 সেম আমরা উপরে হবে উপরে আছে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 ইন্টু এখানে হবে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 এর পাওয়ার আছে n তাহলে n এখানে দিলাম ইকুয়াল এখানে এটা যদি আমরা পুরোটা a ধরি আর এটা যদি পুরোটা b ধরি তাহলে এখানে সূত্র কি এখানে সূত্র আসে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র আসে তাহলে এ সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তাহলে আসে স্কোয়ার বলতে cos স্কোয়ার পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 এখানে মাইনাস সূত্রের মাইনাস কিন্তু এখানে প্লাস হবে সূত্রের মাইনাস আর এই যে i স্কোয়ার আসে তাহলে i স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাসে প্লাস হয় তাহলে এখানে প্লাস বসা যায় প্লাস এখানে sin স্কোয়ার পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 তাহলে এটা আসে আর এই পাশে উপরে আসে cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস i sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 এর উপর স্কোয়ার যেহেতু এখানে দুইটা আছে cos থিটা প্লাস sin থিটা ইন্টু cos থিটা প্লাস sin থিটা সেহেতু এর উপর স্কোয়ার হবে তার পাওয়ার হচ্ছে n তাহলে এখানে আমরা n বসে দিলাম
তাহলে এখানে ইকুয়াল আমরা এখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এখন ফেলাবো। তাহলে এ প্লাস বি সূত্র যদি আমরা ফেলাই তাহলে এখানে আসে cos স্কয়ার পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস আই 2 এখানে আছে sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 ইন্টু cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 প্লাস sin স্কয়ার প্লাস আই স্কয়ার sin স্কয়ার পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 এর পাওয়ার হচ্ছে n। আর এখানে নিচে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে নিচে 1 থাকাও যে কথা, লেখা যে কথা, না লেখাও সে কথা। তাহলে এখানে হবে ইকুয়াল cos স্কয়ার পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 আর আমরা এখানে আছে আই স্কয়ার। তাহলে আই স্কয়ার মান আমরা জানি -1, সেহেতু এখানে মাইনাস হবে, মাইনাস sin স্কয়ার পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 আর প্লাস আছে এখানে আই 2 sin পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 ইন্টু cos পাই ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 এর পাওয়ার আছে n। আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি। ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos 2 থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে cos 2 থিটা 2 দ্বারা যদি গুণ করি দেই তাহলে এখানে আসে পাই ভাগ 2 মাইনাস থিটা আসে, প্লাস আর এখানে আসে 2 sin থিটা cos থিটার সূত্র হচ্ছে sin 2 থিটা। তাহলে এখানে আসে sin 2 থিটা বলতে এখানে পাই ভাগ 2 মাইনাস থিটা ভাগ থিটা এর পাওয়ার হচ্ছে n। এখন ইকুয়াল এখানে দেখো বইয়ের মধ্যে দুইটা সমাধান বের করতে বলছে। একটা বলছে এটা ইকুয়াল sin থিটা প্লাস আই cos থিটা তার পাওয়ার n, আর একটা বলছে cos n পাই ভাগ 2 মাইনাস n থিটা প্লাস আই sin n পাই ভাগ 2 মাইনাস n থিটা। তাহলে এই দুইটা সমাধান আমরা এখন বের করব। তাহলে আমরা প্রথম সমাধানটা বের করি। প্রথমে যেটা দেওয়া আছে তাহলে এখানে কি আছে, cos পাই ভাগ 2 মাইনাস থিটাকে কি লেখা যায়, পাই ভাগ 2 যেহেতু 90 ডিগ্রি সেহেতু এটা বিজোড় হলে cos কে sin লেখা যায়, cos পরিবর্তন হয়ে sin লেখা যায়, sin আর এখানে sin থিটা প্লাস এখানে আই sin আছে সেহেতু এখানে cos হবে, cos পাই ভাগ cos থিটা হবে, cos থিটা তারপর হচ্ছে n। একটা সমাধান পাইলাম। আরেকটা সমাধান হলো cos। তাহলে এটা হচ্ছে ডি মর্গানের সূত্র, cos থিটা প্লাস আই sin থিটা তারপর n ইকুয়াল cos n থিটা প্লাস আই sin থিটা। তাহলে সেই সূত্রটা আমরা ফেলাবো। তাহলে এটা কি, cos থিটা প্লাস আই sin থিটা তারপর n ইকুয়াল cos n থিটা প্লাস আই sin n থিটা। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। এই সূত্রটা এখানে ফেলাবো। তাহলে এখানে cos n থিটা বলতে পাই ভাগ 2 মাইনাস থিটা প্লাস আই sin n পাই ভাগ 2 মাইনাস থিটা। এখন আমরা n দ্বারা গুণ করে দেব। তাহলে cos n পাই ভাগ 2 মাইনাস n থিটা প্লাস আই sin n পাই ভাগ 2 মাইনাস n থিটা। এটাই দেখানো হলো।